হাই। তো দু একদিন হলো একটু প্রবলেম ছিল সময়ের অভাবে। তো চলো আজকে T20 টেস্ট সিরিজের টেস্ট নম্বর 10, মানে টোটাল আমাদের 200+ কোশ্চেন হয়েই যাচ্ছে। আচ্ছা, সময় নষ্ট না করে চলো আমরা দেখব টেস্ট নম্বর 6-এর একটা কোশ্চেনের প্রবলেম ছিল। টেস্ট নম্বর 6 তোমরা দেখে আসতে পারো বা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে টেস্ট নম্বর 6 প্লেলিস্টটা দেওয়া থাকবে, সেখানে চেক করতে পারো। 7 নম্বর কোশ্চেনটা একটু প্রবলেম ছিল, সেটা দেখে নিও। অ্যাট অ্যাটমসফেরিক প্রেসার হুইচ অফ দ্য ফলোয়িং সলিউশন উইল হ্যাভ দ্য হাইয়েস্ট ফ্রিজিং পয়েন্ট। তাহলে এখানে বলে দিই আমি, বয়েলিং পয়েন্ট এবং অসমোটিক প্রেসার। বয়েলিং পয়েন্ট অসমোটিক প্রেসার ডাইরেক্টলি প্রপোর্শনাল আই ইন্টু এম, মানে আই ইন্টু এম গুণ করার ফলে যে ভ্যালুটা আসবে সেটা যদি মোর হয় তাহলে এদের ভ্যালুও কী হবে, বেশি হবে। কিন্তু ফ্রিজিং পয়েন্ট এবং ভেপার প্রেসার এর ইনভার্সলি প্রপোর্শনাল আই ইন্টু এম, মানে এইগুলো বাড়লে ফ্রিজিং পয়েন্ট আর ভেপার প্রেসার কম হবে। তাহলে এইখানে দেখো এর ক্ষেত্রে আর এগুলোর ক্ষেত্রে আচ্ছা এইটা BaCl2 হবে, তাহলে এর ক্ষেত্রে সব মাল্টিপ্লাই করে দেখবে তোমার সব থেকে কম কোনটা আসবে বলো এর, তাহলে সব থেকে কম ভ্যালু আসা মানে ফ্রিজিং পয়েন্ট সব থেকে কী হবে, বেশি হবে। তাহলে কি বলছে এই কোশ্চেনটায়, হাইয়েস্ট ফ্রিজিং পয়েন্ট, তাহলে কোন অ্যান্সারটা হবে এইটা। তাহলে এই দুটো মনে রেখে দিও। আচ্ছা, তাহলে T20 সিরিজের ফার্স্ট কোশ্চেনটা আজকে হচ্ছে, সেটা হচ্ছে কি, ইন অ্যান অ্যাটম হাউ মেনি ইলেকট্রন দ্য কোয়ান্টাম নাম্বার উইল বি, এইটা হয়েছে। এইটা হচ্ছে ধরো এখানে +½ হবে। তাহলে দেখো এই এই মানে এই কন্ডিশনে কটা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে সেটা হচ্ছে, দেখো কীরকম করবে এইসব কোশ্চেন। তাহলে এন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে এন, আর এল ইজ ইকুয়াল টু 2, মানে কোন অরবিটাল বলো, ডি, তাহলে 3D লিখে ফেলবে। তারপর ডির ম্যাক্সিমাম কটা অরবিটাল থাকতে পারে সেইটা লিখবে, 5টা। তাহলে তার মধ্যে 0, +1, +2, -1, -2। আর তার মানে কটা করে ইলেকট্রন থাকতে পারে, 2টো করে থাকতে পারে। 3Dর মধ্যে টোটাল 10টা থাকতে পারে। কিন্তু কি কন্ডিশনটা চাপিয়েছে দেখো, এস ইজ ইকুয়াল টু +2, মানে +½ তাহলে একটা যদি +½ হয় আর একটা কী হবে বলো দেখি, -½ কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে বলো এখানে ম্যাক্সিমাম এই কন্ডিশনে কটা থাকতে পারে, একটাই থাকতে পারে। কারণ কি, এম ইজ ইকুয়াল টু +2 বলে দিয়েছে, তার মানে এই ঘরটার কথা বলতে চাইছে। আবার আরও একটা কন্ডিশন কি চাপিয়েছে, এস ইজ ইকুয়াল টু +½ তাহলে +½ থেকে কটা থাকতে পারে, একটা। তাহলে অ্যান্সার কত হবে, 1 হয়েছে। পরপর কন্ডিশনগুলোকে তোমাকে মানে পরপর লোকেটেড করে দিচ্ছে, হয়েছে। চলো নেক্সট কোশ্চেন তাহলে দেখবো কি। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ভ্যালু অফ হিট অফ ফরমেশন ইন্ডিকেট দ্যাট দ্য প্রোডাক্ট ইজ লিস্ট স্টেবল। তাহলে প্রোডাক্টের স্টেবিলিটি হবে কি, প্রোডাক্টের স্টেবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল নেগেটিভ ভ্যালু অফ হিট। তার মানে কি, হিট অফ ফরমেশন কাকে বলে বলো, হিট অফ ফরমেশন মানে প্রোডাক্ট ফর্ম হবে, ধরো A+B, সেখান থেকে ধরো AB তৈরি হয়েছে প্লাস হিট তৈরি হয়েছে। আর যদি হিটটাকে আমরা এইটা আলাদাভাবে হিট অফ ফরমেশনে ΔH লিখি, তাহলে এই প্লাসটাই কত হয়ে যাবে, মাইনাস হিট। কি বুঝতে পারলে, তার মানে এইটা যত বেশি হয়েছে তার মানে প্রোডাক্টটা তত ইনক্রিজ হয়েছে। তাহলে তার মানে এই পজিটিভ ভ্যালু, এখানে যদি ΔH ভ্যালুটা পজিটিভ আসে তার মানে প্রোডাক্টটা তত ভালো তৈরি হয়নি। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ভ্যালু অফ হিট অফ ফরমেশন ইন্ডিকেট দ্যাট দ্য প্রোডাক্ট ইজ লিস্ট স্টেবল। তার মানে যত পজিটিভ ভ্যালুতে দেওয়া থাকবে এদের প্রোডাক্ট তত লিস্ট স্টেবল, আর যত হিট রিলিজ হবে ΔH নেগেটিভ হবে তত বেশি স্টেবিলিটি বাড়বে। তাহলে এখানে কোন অপশানটা হতো বলো, অপশান ডি। তার কারণ সবথেকে হাইয়েস্ট পজিটিভ ভ্যালু এইটা, তাহলে হিট অফ ফরমেশন তার সবথেকে কম। কি বুঝতে পারলে কিনা বলো। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রাফ রিপ্রেজেন্ট দ্য ফার্স্ট অর্ডার রিয়াকশন।
আর কি কি দেওয়া আছে দেখো, টি হাফ ভার্সেস এ জিরো, সবার দেখো টি হাফ ভার্সেস এ জিরো দেওয়া আছে, টি হাফ ভার্সেস এ জিরো। তাহলে টি হাফ ডাইরেক্টলি প্রপোর্শনাল এ জিরো টু দি পাওয়ার কি 1 মাইনাস এন, যেখানে এনটা হচ্ছে কি অর্ডার অফ রিয়াকশান, অর্ডার অফ রিয়াকশান। তাহলে ফার্স্ট অর্ডার মানে এন ইজ ইকুয়াল টু কত 1, তাহলে বসিয়ে দাও টি হাফ ইজ ইকুয়াল টু এ জিরো টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে কত হয়ে যাবে বলো দেখি, টি হাফ ডাইরেক্টলি প্রপোর্শনাল 1, তাহলে ডিপেন্ডই করবে না। তাহলে ডিপেন্ড না করলে কীরকম গ্রাফ হয় এরকম, কি বুঝতে পারলে না বলো। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য মোস্ট রিয়াক্টিভ ফর ডি কার্বক্সিলেশন রিয়াকশন। তাহলে ডি কার্বক্সিলেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল স্টেবিলিটি অফ অ্যানায়ন ফর্ম, যে অ্যানায়নটা তৈরি হবে তার স্টেবিলিটির উপর ডিপেন্ড করবে। তাহলে কীরকম অ্যানায়নটা তৈরি হবে দেখো, সেটা হচ্ছে সি ডবল বন্ড ও সি ডবল বন্ড ওইচ। তাহলে এইখান থেকে এই টোটালটাই ফাঁকা হয়ে কি তৈরি করে ফেলবে ডিকার্বক্সিলেশন রিয়াকশানে, এই জায়গায় নেগেটিভ তৈরি করবে এই কার্বনটার মাথায়। তার মানে যদি ধরো তুমি এইখানে নেগেটিভ চার্জ তৈরি হবে, এর এই জায়গায় নেগেটিভ চার্জটা তৈরি হবে, এর এই জায়গায় নেগেটিভ চার্জটা তৈরি হবে, আর এই জায়গায় নেগেটিভ চার্জটা। তাহলে দেখো এই নেগেটিভ চার্জটা কি রেজোনেন্স স্টেবিলাইজ, তাহলে তো এখানে কোনো রেজোনেন্স স্টেবিলাইজ নাই, এই গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসাবে, তার মানে এখানে শুধুমাত্র মাইনাস আই হিসেবে কাজ করবে। তাহলে এখানেও নেগেটিভ চার্জটা শুধুমাত্র কি মাইনাস আই হিসেবে কাজ করবে, কার ফ্লোরিনের, আর এইখানে আবার এর প্লাস আই হিসেবে কাজ করবে, মানে এইটা তো সব থেকে লিস্ট স্টেবল হবে, লিস্ট স্টেবল। তাহলে সব থেকে বেশি মোর স্টেবল হবে দেখো রেজোনেন্সওয়ালা, মানে মাইনাস আর ইফেক্টওয়ালা মোর স্টেবল করবে। তাহলে কোন অপশানটা হবে বলো, এইটা। তাহলে ডি কার্বক্সিলেশন স্টেবিলিটি অফ নেগেটিভ চার্জের উপর ডিপেন্ড করে, যে নেগেটিভ চার্জটা তৈরি হবে তার মানে এই গ্রুপগুলো সব বেরিয়ে যাবে, মানে সি ডবল ও এইচ গ্রুপটা বেরিয়ে নেক্সট কার্বনের মাথায় একটা নেগেটিভ চার্জ তৈরি করে দিবে, নেক্সট কার্বনের মাথায়, মানে এই গ্রুপটা টোটাল বেরাবে দিয়ে এইখানে একটা নেগেটিভ চার্জ তৈরি করবে। কি বুঝতে পারলে কিনা বলো। চলো নেক্সট কোশ্চেন বলছে ফর অ্যান ইলেকট্রোলাইট এক্স বিওয়াই হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্যান অ্যাকর্ডেন্স উইথ দ্য কোলরাস ল। তাহলে বলো এ এক্স আর বি ওয়াইকে ভাঙলে কীরকম হয়, এক্স এ ওয়াই প্লাস প্লাস ওয়াই বি এক্স মাইনাস, এরকম ভাঙলে এইটা হয়। তাহলে এইটাকে কোলরাস লতে লিখতে গেলে কীরকম লিখবো, এইটা তো তার স্টয়চিওমেট্রি, তাহলে স্টয়চিওমেট্রি অ্যাজ ইট ইজ থাকলো, শুধু ল্যামডা এম ইনফাইনাইট কি করবে বলো, ল্যামডা এম ইনফাইনাইট এ ওয়াই প্লাস প্লাস ওয়াই, এর শুধু মাঝে ল্যামডা এমটা পুট করে দাও ল্যামডা এম, আর এটা কী হবে বি এক্স মাইনাস। কী বুঝতে পারলে কিনা বলো। তাহলে দেখো এই অপশানটা কোথাও মিল পড়ছে কি, এটা তো ইকুইভ্যালেন্টে আছে নয়, ইকুইভ্যালেন্ট দিয়েও কোলরাস ল হতে পারে, কোলরাস ল ল্যামডা ইকুইভ্যালেন্ট বা ল্যামডা মোলার কন্ডাক্টেন্স বা ল্যামডা ইকুইভ্যালেন্স বোথে হতে পারে। এটা যদি কোনো অপশান না থাকে তাহলে আমি একে আবার ইকুইভ্যালেন্টে ট্রান্সফার করাবো, সেটা কি ল্যামডা ইকুইভ্যালেন্স সমান কী হবে ল্যামডা মোলার ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টর, এটা করতাম। কিন্তু এবার দেখো আছে কি না দেখো, হ্যাঁ অবশ্যই আছে, এরকম এইটা আছে, তাহলে এর অ্যান্সার হবে এইটা স্টয়চিওমেট্রি ইন্টু যেটা থাকবে সেইটাকে ল্যামডা এম জাস্ট পুট করে দেবে, ল্যামডা ইনফাইনাইট বা ইনফাইনাইট ডাইলুশনে মোলার কন্ডাক্টিভিটিটা। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ইজ অ্যারোমেটিক। আচ্ছা তাহলে অ্যারোমেটিক হতে গেলে কি কি রুল ফলো করতে হয় বলো দেখি। 1 নম্বর হতে হবে কি সাইক্লিক হতে হয়, 2 নম্বর কি হতে হবে প্ল্যানার হতে হবে, 3 নম্বর কি হতে হবে অল অ্যাটম sp2 হাইব্রিডাইজড হতে হবে, sp2 হাইব্রিডাইজড হতে হবে। হয়েছে
4 নম্বর কী হবে, যদি 4n প্লাস 2 পাই ইলেকট্রন রুল ফলো করে, তার মানে কি, তার মানে যদি 2 ইলেকট্রন 4 ইলেকট্রন 2 ইলেকট্রন 6 ইলেকট্রন 10 ইলেকট্রন 14 ইলেকট্রন এগুলোকে ফলো করে, তাহলে সে হয়ে যাবে কি অ্যারোমেটিক। আর যদি 4n পাই ইলেকট্রন কন্টেনিং করে, মানে কি 4 ইলেকট্রন 8 ইলেকট্রন 12 ইলেকট্রন এগুলো সব হয়ে যাবে কি অ্যান্টি অ্যারোমেটিক। আচ্ছা, এই ইলেকট্রনগুলো একটা জিনিস বলে দিই, এই ইলেকট্রনগুলো যাতে কনজুগেটেড ইলেকট্রন, কনজুগেটেড হতে হবে, কনজুগেটেড ইলেকট্রন হতে হবে, তখনই গিয়ে কাউন্ট করবে, হয়েছে। আর এইগুলোর মধ্যে কোনো একটা রুল যদি না ফলো করে তাহলে কি হয়ে যাবে, সে নন অ্যারোমেটিক, হয়েছে। তাহলে এবার তোমাদের কোশ্চেন হবে, স্যার পাই ইলেকট্রন কোনগুলো হয়, পাই ইলেকট্রন কীরকম হয়, কনজুগেটেড ডবল বন্ড দুটো পাই ইলেকট্রন কাউন্ট হবে, কনজুগেটেড লোন পেয়ার দুটো কাউন্ট হবে, কনজুগেটেড নেগেটিভ চার্জ দুটো করে কাউন্ট হবে। এগুলো সবগুলো কটা করে ইলেকট্রন দেয় বলো, সবগুলো দুটো করে ইলেকট্রন কাউন্ট করাবে। কোনগুলো, কনজুগেটেড পাই বন্ড, কনজুগেটেড লোন পেয়ার, কনজুগেটেড নেগেটিভ চার্জ, এগুলো সব দুটো করে কাউন্ট করবে। তাহলে দেখো ক্যালকুলেট করে, তাহলে দেখবে এখানে 4 ইলেকট্রন আছে, 4 কনজুগেটেড ইলেকট্রন আছে, এই যে এটা রেজোনেন্স করতে পারে বা এইটা করতে পারে রেজোনেন্স। আচ্ছা, এখানে দেখবে 8 ইলেকট্রন হচ্ছে, কিন্তু এটা একটা মানে তুমি ভাবে এটা অ্যান্টি অ্যারোমেটিক, কিন্তু এটা অ্যান্টি নয়, এটা নন অ্যারোমেটিক হয়। এটা যখন অ্যারোমেটিক ক্লাসে পড়ানো হয় বা হবে, তখন হবে কি তোমাদের তো শেষই হয়ে গেল, আশা করি পড়ে এসছো এটা অ্যান্টি টিউব শেপ, কারণ এরকম শেপটা এরকম থেকে যায়, এই জন্য এটা অ্যান্টি মানে নন অ্যারোমেটিক হয়ে যায়, তার কারণ ডিউ টু দ্য স্টেবিলিটির কারণে। হ্যাঁ, এরকম। এইটা দেখবে 6 ইলেকট্রন আসছে, কারণ এই ইলেকট্রনটাও কনজুগেটেড আছে, কনজুগেটেড, তাহলে এইটা হবে কি অ্যারোমেটিক, এইটা হবে অ্যারোমেটিক। আর এইটা তো হয়ে যাবে 8 ইলেকট্রন, তাহলে অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে অ্যারোমেটিক কোনটা হবে, সি। বুঝতে পারলে কিনা বলো। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো তাহলে নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নেম এ ট্রানজিশন এলিমেন্ট হুইচ ডাজ নট এক্সিবিট ভেরিয়েবল অক্সিডেশন স্টেট। তাহলে দেখবে তোমাদের এনসিআরটি বইতে DNF ব্লকে ব্লকের একটা অক্সিডেশন স্টেট দেওয়া আছে, সেই অক্সিডেশন স্টেটের চার্টটাকে তোমরা ফলো করবে, দিয়ে দেখবে স্ক্যান্ডিয়াম অনলি কত দেখায় বলো দেখি, অনলি +3 দেখায়। আর দেখবে Zn অনলি কত দেখায়, +2। তাহলে সেই দেখে তোমরা কি টিক করে দিবে, স্ক্যান্ডিয়ামও হবে আর Zn হবে। কিন্তু না, একটা টুইস্ট আছে কোশ্চেনটায়। সেটা কি টুইস্ট, সেটা বলছে নেম অফ দ্য ট্রানজিশন এলিমেন্ট। কোন ট্রানজিশন এলিমেন্ট, ডি ব্লক বলেনি কিন্তু, আমার কথাটা বুঝতে পারছো কিনা জানি না, ডি ব্লক বলেনি। যদি ডি ব্লকের বলতো তখন স্ক্যান্ডিয়ামও হতো এবং Zn হতো, কিন্তু ট্রানজিশন এলিমেন্ট Zn ট্রানজিশন এলিমেন্ট নয়, জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি নট এ ট্রানজিশন এলিমেন্ট। তাহলে এইটার কথা সে জানতে চায়নি, তাহলে কোনটা হবে, শুধু স্ক্যান্ডিয়াম হবে, তাহলে অনলি এ হবে। কিন্তু যদি ডি ব্লকের মধ্যে কি ভেরিয়েবল অক্সিডেশন স্টেট, ডু নট শো ভেরিয়েবল অক্সিডেশন স্টেট, তাহলে স্ক্যান্ডিয়াম আর Zn হতো। আর Znটা ট্রানজিশন এলিমেন্ট নয়, এই কারণে শুধুমাত্র কী হবে, স্ক্যান্ডিয়াম +3 দেখায়। এটা এনসিআরটিতে খুব ভালোভাবে লেখা আছে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে একটা অ্যালকেন আছে, অ্যালকেন, আর অ্যালকেনে কোনো অ্যালকেন থাকবে, তাতে যদি কোনো দিন X2 আর H- থাকবে, তাহলে তার একটা রেশিও আছে। যদি Br2 বা I2 থাকে, তাহলে 3 ডিগ্রি > 2 ডিগ্রি > 1 ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেস হবে। আর ফ্লোরিনের ক্ষেত্রে কি হয়, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেস হবে। আর ক্লোরিনের একটা সিলেক্টিভ রেশিও থাকে, ঠিক আছে, এটা হাইড্রোকার্বন টপিকে পড়ানো হয়। তাহলে দেখো এইখানে কোন হাইড্রোজেনটা রিপ্লেস হবে, CH3
CH3 এই হাইড্রোজেনটা ক ডিগ্রি হাইড্রোজেন বলো দেখি? এই হাইড্রোজেনটা হচ্ছে 2 ডিগ্রি হাইড্রোজেন, আর এগুলো সব ক ডিগ্রি হাইড্রোজেন? 1 ডিগ্রি। তাহলে কোন হাইড্রোজেনটা রিপ্লেস হবে? এই হাইড্রোজেনটা রিপ্লেস হবে। তাহলে রিপ্লেস হয়ে কী তৈরি করবে? CH3 CH, এইদিকে CH3 দিয়ে দিলাম। আচ্ছা, আর এইটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে এটা কি হয়ে যাবে? Br, কারণ এইটা হয়েছে। তাহলে কি তৈরি হয়ে যাবে? X2 অ্যাড হয়ে যাবে, একটা হাইড্রোজেন রিপ্লেস হবে অ্যান্ড X অ্যাড হবে। এরপরে আবার কি দেওয়া আছে দেখো, আবার দেওয়া আছে সোডিয়াম আর ডাইথার। তাহলে কি উডস রিয়াকশান। তাহলে এইটা যদি আবার উডস রিয়াকশান করে তাহলে কি হয়ে যাবে বলো? CH3 CH CH3 CH, আবার এরকম CH3 CH3 এরকম, মানে দুটো আর আর জুড়ে যাবে। তাহলে এইখানে টোটাল আর কোন গ্রুপ? এটা হচ্ছে আর। তাহলে আর 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 হয়ে যায় উডস রিয়াকশানে। তাহলে এইটা, তাহলে আইপিএসি নাম করো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। তাহলে 2 আর 3-এ কী আছে? মিথাইল গ্রুপ। তাহলে এর আইপিএসি নেমটা কী হবে বলো? 2,3 ডাইমিথাইল বিউটেন। তাহলে কোন অপশানটা হবে? এইটা। আচ্ছা, এখানে জায়গাটা নেই বলে আমি জাস্ট এখানে দেখো কীরকম হবে। CH3 CH CH CH3 CH3 CH3, কারণ দেখো এর আর গ্রুপ কোনটা? এইটা 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 একটা কি আর, আর এইটা একটা কি গ্রুপ? আর। তাহলে আর আর এর মধ্যে কি বন্ড হয়েছে। তাহলে আইপিএসি করলে দেখবে এইটা আসবে। তাহলে চেক করে দেখে নিও। নেক্সট কোশ্চেন বলছে কি? বলছে কি হাউ মেনি কম্পাউন্ড শো sp3 হাইব্রিডাইজেশন। তাহলে দেখো NCl3 এর বের করে দেখো, নাইট্রোজেনের কত? 5, আর হ্যালোজেন আছে 3/2, তাহলে কত আসছে? 4। 4-এ কী হয়? sp3 হয়। PH3, তাহলে PH3 বের করে ফেলবে, দেখবে 5 + 3/2 সমান কত হবে? 4 sp3। কিন্তু না, এটা কি ড্র্যাগো কম্পাউন্ড, এর কোনো হাইব্রিডাইজেশন হয় না, হাইব্রিডাইজেশন দেখায় না এ, নো হাইব্রিডাইজেশন, নো হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশনই দেখায় না। SiH4, তাহলে SiH4 কত হবে বলো? 4 + 4/2, তাহলে 4। তাহলে 4-এ কী হবে বলো? sp3। তাহলে এ কিন্তু দেখাবে। আবার কোশ্চেন আসবে, স্যার কেন এ ড্রাগও দেখালো, কেন এ ড্রাগও দেখালো না? এগুলো কিন্তু কেমিক্যাল বন্ডিংয়ে পড়ানো হয়, যে কেন এ দেখালো না, বা ড্রাগও কম্পাউন্ডটা কি, ওগুলো কেমিক্যাল বন্ডিংয়ে পড়ানো হয়। যদি জানতে চাও কমেন্ট করে জানতে চাও, মানে কমেন্ট করো, আমি জানাবো। আচ্ছা, নেক্সট দেখো এইটা SH2, তাহলে এও দেখবে ক্যালকুলেট করে দেখবে 6 + 2/2 সমান কত? 4। 4-এ কী হবে? sp3। কিন্তু এটাও নো হাইব্রিডাইজেশন, নো হাইব্রিডাইজেশন। তাহলে এও হাইব্রিডাইজেশন দেখাবে না, তাহলে এও দেখাবে না sp3, এও দেখাবে না। CH4 ক্যালকুলেট করে তোমরা দেখবে sp3, আর এইটা ক্যালকুলেট করলে দেখবে sp3d। তাহলে টোটাল কোনটা আছে বলো? এটা sp3 দেখাবে, এটাও কি দেখাবে? sp3 দেখাবে। তাহলে টোটাল কোনটা কতগুলো হবে বলো? 3। টোটাল হবে 3টা sp3 হাইব্রিডাইজেশন। আর এগুলো কেন হলো না? ড্রাগো কম্পাউন্ডে এগুলো বলা হয়। প্লিজ ড্রাগো কম্পাউন্ডটা পড়ো বা জানো। চলো নেক্সট কোশ্চেন। এবং নেক্সট একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো কি বলছে। অ্যাজিউমিং, তোমাকে অ্যাজিউম করতে বলছে 2s2p মিক্সিং ইজ নট অপারেট, মানে 2s2p মিক্সিং হয়নি, দ্য ডায়াম্যাগনেটিক স্পিসিস অ্যামাং দ্য ফলোয়িং। তাহলে তোমরা কি পড়ে এসেছিলে যে অড নম্বর অফ ইলেকট্রন থাকলে কি হয়ে যায়? ডায়াম্যাগনেটিক। আর অড নাম্বার অফ থাকলে কি? প্যারাম্যাগনেটিক। আর ইভেন নম্বর অফ ইলেকট্রন থাকলে কি হয়ে যায়? ডায়া। কিন্তু এইখানে একটা এক্সেপশন পড়েছিল, B2 আর O2 ইভেন থাকা সত্ত্বেও কি হয়ে যায়? প্যারা হয়ে যায়। কিন্তু এগুলো কেন প্যারা হয়ে যায়, বা B2 কেন প্যারা হয়ে যায়, O2 কেন প্যারা হয়ে যায়? B2 প্যারা হওয়ার কারণ হচ্ছে sp মিক্সিং হয়, মানে 2s আর 2p মিক্সিং হয়, মিক্সিংয়ের কারণে এই প্যারা দেখায়। তাহলে এখানে কিন্তু বলছে যে 2s2p ইজ নট অপারেট হয়নি। তাহলে যদি মিক্সিং না অপারেট হয় তাহলে
ইলেকট্রনিক কনফিগারেশন কেমন, সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, সিগমা 2px, তারপর কি পাই আর পাই এরকম হবে যদি অপারেট না হয়। তারপরে সিগমা 2px এর এটা হবে পাই স্টার, এটা সমান সমান, তাহলে এইটা হবে কি 2py 2pz আর 2py 2pz এইটা। আর এটা কি এসপি মিক্সিং যখন হয়নি, আর যদি এসপি মিক্সিং হতো তখন কি চেঞ্জ হয়ে যেত, জাস্ট এই দুটো চেঞ্জ হয়ে যেত, এই দুটো। তাহলে এইটা কি মিক্সিং বলো 2s, আর এটা কি 2pর মিক্সিং হতো। কিন্তু এখানে বলছে তোমাকে মিক্সিং করাতে হবে না, 2s 2p নট অপারেটেড, তখন তাহলে ডায়াম্যাগনেটিক কত হয় বলো। তাহলে বি টুর টোটাল ইলেকট্রন কত আছে 10 ইলেকট্রন, তাহলে একটা বির কত 5 আর একটা বির 5 ইলেকট্রন, তাহলে টোটাল কত হবে 10 ইলেকট্রন। 10 ইলেকট্রন ভরাও, 2 2 2 2 2, তাহলে দেখো সব এখানে পেয়ার হয়ে আছে, পেয়ার, তাহলে এটা কি হয়ে যাবে ডায়াম্যাগনেটিক। তাহলে কোন অপশানটা হবে দেখবে বি। আর বাকিগুলো করে দেখো, প্লিজ চেক করে দেখো, এটাই ফেলে দেখো, সব প্যারাম্যাগনেটিক বেরোবে। C2 কত, C2 12 ইলেকট্রন, 12 ইলেকট্রন হলে এইটা হতো আর এইটা হতো, তাহলে আনপেয়ার ইলেকট্রন আছে, প্যারা হয়ে যেত। ভালোভাবে কোশ্চেনটাকে পড়ে করো, কারণ এখানে নট অপারেটিভ বলছে, যে 2s 2p মিক্সিংয়ে অপারেটই হয়নি, যদি না হয় তখন কি হতো। চলো নেক্সট কোশ্চেন বলছে ফর অ্যান ইলেকট্রোলাইট সলিউশন দ্য স্পেসিফিক কন্ডাক্টেন্স ইজ এত, কিন্তু কিসে দেওয়া আছে দেখে নাও, ভালোভাবে দেখে নাও কিসে দেওয়া আছে, এইটাই মেন এখানে মিটার ইনভার্সে। তাহলে এর ফর্মুলা কিসে ইউজ হয়ে যাবে জানো কি, ল্যামডা এম ইজ ইকুয়াল টু কাপ্পা ইন্টু মোলারিটি ইন্টু 1000। এটা কখন, যখন কাপ্পার ভ্যালুটা সাইমেন মিটার ইনভার্সে দেওয়া থাকবে, কাপ্পার ভ্যালুটা। আর যদি সেন্টিমিটারে দেওয়া থাকতো তাহলে ল্যামডা এম ইজ ইকুয়াল টু কী হতো, কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই মোলারিটি। এটা কত, সাইমেন সেন্টিমিটার ইনভার্সে যদি দেওয়া থাকতো, কিন্তু এখানে কি দেওয়া আছে মিটার ইনভার্স। তাহলে ফেলে দেখো, ল্যামডা এম ইজ ইকুয়াল টু কাপ্পা কত দেওয়া আছে বলো, 9.2 ইন্টু 10⁻², আর মোলারিটি কত দেওয়া আছে বলো, 0.02 ইন্টু কত 1000। তাহলে এটা ক্যালকুলেট করো কত আসে, তাহলে এইটা ক্যালকুলেট করলে আসবে দেখো, এটা যদি কাটাকাটি করে দেওয়া হয় তাহলে 4.6 ইন্টু 10⁻² বাই কত হয়ে যাবে 10, নিচে যদি এই ভ্যালুটা দেখো তাহলে কত আসবে দেখো 4.6 ইন্টু 10⁻3। হ্যাঁ, তাহলে কোন অপশানটা আছে দেখো, হ্যাঁ এর ইউনিট তাহলে কী হবে, সাইমেন মিটার স্কোয়ার মোল ইনভার্স। তাহলে কোন অপশানটা হবে, এই অপশানটা। হয়েছে, চেক করে নিয়েছো তোমরা তাহলে আশা করি। চলো এবার নেক্সট কোশ্চেন আসো। নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে একটা এলিমিনেট হবে, কারণ কি বেস আর হিট দেওয়া আছে, তার মানে মাস্ট বি এলিমিনেশন হবে। দিয়ে বলছে সেটজেব আর হফম্যান প্রোডাক্ট তৈরি হয়, কিন্তু বলছে ম্যাক্সিমাম হফম্যান প্রোডাক্ট ইজ অবটেইন ইন জেনারেলি সেটজেবটা হবে মোর, সেটজেব গ্রেটার দেন হফম্যান জেনারেলি। কিন্তু এই রিয়াকশানটার ক্ষেত্রে বলছে ম্যাক্সিমাম প্রোডাক্ট কি বলছে বলো দেখি, যে হফম্যান প্রোডাক্টটা মেজর হবে। তাহলে হফম্যান প্রোডাক্ট কখন মেজর হয় বলে দেখি, 1 নম্বর যখন TBU O- থাকবে। তাহলে হফম্যান প্রোডাক্টটা কখন মেজর হবে, যখন বেসটা TBU থাকবে, বা হ্যালোজেনটা কোনটা থাকবে বলে দেখি, হ্যালোজেনটা ফ্লোরিন থাকবে এরকম হয়েছে, বা এরকম থাকবে NMe3+, এরকম কেসেও কি হবে, হফম্যান প্রোডাক্টটা মেজর হয়ে যাবে। তাহলে দেখো এখানে কোনটা আছে TBU, তাহলে এইটাই হচ্ছে টারবিউট অক্সাইড মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, তাহলে কোন অপশানটা হবে, কারণ কি বাল্কি, যত বাল্কি বেস থাকবে, বাল্কি বেস যত বেশি থাকবে তত হফম্যান বেশি হবে, হফম্যান তত মেজর হবে, হফম্যান তত কী হয়ে যাবে মেজর।
তাহলে এখানে কি বলতে চেয়েছে, হফম্যান প্রোডাক্ট ইজ ম্যাক্সিমাম হফম্যান প্রোডাক্ট কোনটা তৈরি হবে, তাহলে কোনটা, এইটা বাল্কি বেসের কারণে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, টু এলিমেন্ট এক্স অ্যান্ড ওয়াই ফর্ম টু কম্পাউন্ড। একটা কম্পাউন্ড হচ্ছে এক্স ওয়াই টু, আর একটা কম্পাউন্ড বলছে এক্স টু ওয়াই থ্রি। ইফ এত মোল, এর হচ্ছে 0.05 মোল আছে কম্পাউন্ডটার, মোল অফ এত, মাস এত, তাহলে এত মোলের মাস হচ্ছে কত, 5 গ্রাম। এই কম্পাউন্ডটার এত মোল নিয়েছি, তার মাস হচ্ছে 5 গ্রাম। অ্যান্ড এইটার তাহলে কত মলিকুল আছে, 0.011 ইন্টু 10⁻23 মলিকুল আছে, এবং এই মলিকুলটার মাস হচ্ছে, এইটার মাস হচ্ছে কত, 85 গ্রাম। তাহলে বলছে এক্স এবং ওয়াইয়ের অ্যাটমিক মাস কত, অ্যাটমিক মাস এক্স অ্যান্ড ওয়াইয়ের অ্যাটমিক মাস কত। তাহলে কীরকম করবে, তাহলে যদি এইটা আমি 1 মোল নিই, এইটা যদি আমি 1 মোল নিই, তাহলে 5 গ্রামটা কত হয়ে যাবে জানো কি, যদি এত মোলে 5 গ্রাম থাকে, তাহলে 1 মোলে এর কত গ্রাম থাকবে বলো, তাহলে কত হবে, এর 100 গ্রাম। কেন হলো, তার কারণ হচ্ছে দেখো 5 ইন্টু, যদি এত মোলে 5 গ্রাম থাকে, তাহলে 1 মোলে কত থাকবে, তাহলে 1 মোলে 5 ইন্টু 0.05, তাহলে 5 ইন্টু 0.5 নয়, তাহলে কত হবে 5/0.5, তাহলে এইটা টোটাল কত আসবে বলো, 100 গ্রাম। তাহলে 1 মোল, তাহলে এর 1 মোল আমি এর কীরকম বের করতাম বলো, এর অ্যাটমিক মাস ইন্টু এর অ্যাটমিক মাস, টোটাল কত, 100 গ্রাম আসতো। আমার কথাটা বুঝতে পারো, আরে যদি NH3 থাকতো, NH3, তাহলে তুমি কী করতে, মাসটা নাইট্রোজেনের 14 ধরতে, আর 3 ইন্টু হাইড্রোজেনের 1 করতে, আমি সেটাই তো করলাম। আর টোটাল এর মোল কত লিখতে, 17 লিখতে, কি সেইটাই তো আমি লিখলাম 1 মোলের ক্ষেত্রে। তাহলে এরও দেখো, তাহলে এইটা কত মোল দেওয়া আছে বলতে, এইটা মানে দেখো 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 3.011 ইন্টু 10⁻23, তাহলে এটা ডিভাইডেড করলে 0.5 মোলের ওয়েট কত দেওয়া আছে, 0.5 মোলের এই ওয়েট দেওয়া আছে এত। তাহলে 1 মোলের ওয়েট কত হবে বলো, 1 মোলের ওয়েট 85 ইন্টু 2 গ্রাম, তাহলে কত, 170 গ্রাম আসবে। তাহলে এর 1 মোলের ওয়েটটা কত হবে, সেই NH3 ভাবো তুমি, 2x, এক্সটাকে ধরো আমি এরকম লিখছি 2x প্লাস 3y সমান কত দেওয়া আছে, 180। তাহলে এই দুটো ইকুয়েশানকে তুমি সলভ করো, x প্লাস 2y সমান কত, 100, আর 2x প্লাস 3y সমান কত, 107। কি বুঝতে পারলে, তাহলে এই ইকুয়েশানটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত আসবে বলো, 2x প্লাস কত হবে বলো, 4y সমান কত, 200, আর এই ইকুয়েশানটায় যদি করি 2x প্লাস 3y সমান 107, তাহলে ক্যালকুলেট করলে এটাকে মাইনাস করো, তাহলে এটা কেটে যাবে, তাহলে y ইকুয়াল টু কত, 3, মানে 30 গ্রাম, তাহলে y ইকুয়াল টু কত আসবে, 30 গ্রাম। তাহলে y 30 গ্রাম কোন অপশানটায় দেওয়া আছে দেখো, y 30 গ্রাম এইটাই দেওয়া আছে, এইটাই দেওয়া আছে, তাহলে এই অপশানটা হবে না, এইটা হবে না। তাহলে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, আমি ফার্স্ট সমীকরণ, এই সমীকরণটায় বসালাম, তাহলে x প্লাস 2 ইন্টু 30 ইকুয়াল টু কত, 100, তাহলে x ইকুয়াল টু কত হবে, 40 গ্রাম। তাহলে কোন অপশানটা হবে, তাহলে এটা তো হবেই না, এই অপশানটা হবে। কি বুঝতে পারলে কিনা বলো, যদি না বুঝতে পারো প্লিজ কমেন্ট করো, আবার বলবো। তার কারণ বারবার বলছি, 1 মোলের মাসই হচ্ছে তো মোলার মাস। কি বুঝতে পারলে, সেই অনুযায়ী করলাম এই ইকুয়েশান দুটো বের করে, এর ইকুয়েশান 1 আর এই ইকুয়েশানটা 2, এই দুটোকে সলভ করলাম, সলভ করে অ্যান্সারটা পেলাম। চলো তাহলে নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে কি, দ্য ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি CBC অ্যান্ড স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট অফ Fe F6 3- আয়ন রেসপেক্টিভলি। তাহলে দেখো Fe F6 3-,
তাহলে সেন্ট্রাল মেটাল আয়রনের অক্সিডেশন স্টেট কত? আয়রনের অক্সিডেশন স্টেট জানি না, এক্স ধরলাম, আর ফ্লোরিন 6টা আছে -1 করে ইজুয়াল টু -3, তাহলে এক্স ইজুয়াল টু কত? +3। তাহলে আয়রন কত স্টেটে আছে? +3। তাহলে আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশনটা কত এখন? তাহলে Fe+3, তার মানে এর ইলেকট্রনিক কনফিগারেশনটা এখন কত হবে বলো? 3d5, কি 3d5। আর ফ্লোরিন F- কি? উইক ফিল্ড লাইগ্যান্ড। তাহলে যদি সিএ বেশি আমি আঁকি 1 2 3 4 5, তাহলে এটা কত? T2G আর ইজি। তাহলে উইক ফিল্ড লাইগ্যান্ড, তাহলে এর ইলেকট্রন কীরকম ভরা হবে বলো? 1 2 3 4 5। তাহলে এর যদি CFSE ক্যালকুলেট করো, তাহলে 3 × -0.4 ডেল্টা ও প্লাস 2 × +0.6 ডেল্টা ও, তাহলে টোটাল ক্যালকুলেট করে দেখো 0। CFSE 0, আর নম্বর অফ আনপেয়ার ইলেকট্রন কত? 5। তাহলে এর ফর্মুলা কি? মিউ ইজুয়াল টু √5 × 5 + 2 BM। তাহলে টোটাল কত আসবে? √35, আর √35 মানে কত? 5.9 BM। তাহলে এর অ্যান্সারটা কোনটা হবে বলো? 0, CFSE ভ্যালু 0 অ্যান্ড 5.9, তাহলে ফার্স্ট অপশানটাই হবে, ফার্স্ট অপশানটাই। তাহলে কীরকম করা হয় স্টেপ বাই স্টেপ দেখে নিয়েছো। ফার্স্টে সেন্ট্রাল মেটালের অক্সিডেশন স্টেট বের করানো হয়েছে, অক্সিডেশন স্টেট, তারপরে সেন্ট্রাল মেটালের ইলেকট্রনিক কনফিগারেশন, তারপরে লিগ্যান্ডটা উইক ফিল্ড কি স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড চেক করে নেওয়া হলো, তারপরে CFSE ক্যালকুলেট করা হলো, তারপরে নম্বর অফ আনপেয়ার ইলেকট্রন ক্যালকুলেশন হলো, তারপরে ম্যাগনেটিক মুভমেন্ট। পরপর কতগুলো স্টেপ পরপর করতে হয়েছে, এরকম করে করতে হয়, এরকম কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন বলছে দ্য IUPAC নেম অফ NiNH3 হোল 4 NiCl এর হোল 4 ইচ। তাহলে এটা হচ্ছে বাই নিউক্লিয়ার কমপ্লেক্স। হ্যাঁ, বাই নিউক্লিয়ার কমপ্লেক্স। আর বাই নিউক্লিয়ার কমপ্লেক্সের করার নিয়ম আমার ইউটিউবেও পড়ানো আছে। কেমন? কোঅর্ডিনেশন নম্বর দেখে এদের নাম্বারিংটা করতে হয়। কোঅর্ডিনেশন নাম্বার আর নিউট্রাল লাইগ্যান্ড, এই দুটো হলেই আমার কাজ কমপ্লিট। নিউট্রাল লাইগ্যান্ড হলেই কাজ কমপ্লিট। যদি কোঅর্ডিনেশন নাম্বার 2 থাকবে, তাহলে সেন্ট্রাল মেটালটা কে থাকবে বলো দেখি? Ag+। আচ্ছা, যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 থাকবে, তাহলে কে কে থাকতে পারে? নিকেল 2+, প্লাটিনাম 2+, Hg2+, Pd2+, এগুলো থাকতে পারে। আর কোঅর্ডিনেশন নাম্বার 6 মানে কে কে থাকবে? Cr3+, কোবাল্ট 3+, প্লাটিনাম 4+, এদের কনফার্ম এগুলোই হয়। তাহলে দেখো এখানে নিকেল আছে, আর কোঅর্ডিনেশন নাম্বার কত আছে? 4, আর এটা কি লিগ্যান্ড? নিউট্রাল। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 4 মানে নিশ্চয়ই এর চার্জ কত? 2, আর নিউট্রাল লাইগ্যান্ড মানে এর চার্জই কোথায় চলে যাবে? সামনে। তাহলে এইখানে কত চার্জ হবে বলো? এর চার্জ +2। তাহলে যদি আমি কোনো দিন AB টাইপের কমপ্লেক্স লিখি, তাহলে এর মাথায় প্লাস দিলে বির মাথায় কত হবে? মাইনাস। তাহলে এর মাথায় 2 দিয়েছি, তার মানে এর মাথায় কত আসবে? 2-। তাহলে এরকম করে ক্যালকুলেট করে দেখো। তাহলে এখানে নিকেলটা অ্যানায়নিক পার্টে চলে গেল, তাহলে অ্যানায়নিক নাম কি হয়? নিকেলেট। আর নিকেলটা ক্যাটায়নিক পার্টে, সিম্পল নিকেল। আর এর অক্সিডেশন স্টেট নিকেলের এখানে 2, আর এর ক্ষেত্রে বের করতে হবে নিকেলের জানি না x প্লাস Cl এর -4 ইজুয়াল টু -2, তাহলে x ইজুয়াল টু কত? +2। তাহলে এরও চার্জ কত হবে? 2, এরও চার্জ 2। তাহলে কি এরকম হবে বলো? অ্যান্সারটা টেট্রাক্লোরো তো হবেই না, টেট্রাঅ্যামিন নিকেলেট 2 টেট্রাক্লোরোনিকেল, তাহলে নিকেলেট হবে, নিকেলেট। তাহলে এই দুটোর মধ্যে হবে, কিন্তু এর চার্জ 0, তাহলে কোন অপশন? এইটা হবে, এইটাই হবে। তুমি এইটাই দেখে করতে পারতে, নিকেলের দুটো ছিল, কিন্তু এর চার্জ তো কোনো 0 হবে না। এর ক্ষেত্রে 0 হবে না, অন্য ক্ষেত্রে 0 হতে পারে, সেটা পরের ব্যাপার। এর ক্ষেত্রে 0 হবে না, তাহলে কোন অপশানটা হতো? সি। তার হচ্ছে এইটা হচ্ছে তার ট্রিক ধরার নিয়ম। একটা কোঅর্ডিনেশন নাম্বার চেক করে নেবে, আর নিউট্রাল লিগ্যান্ডটা চেক করে নেবে, এর চার্জটাই কমপ্লেক্সের চার্জ হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। এটা তো ডাইরেক্ট বেসিস কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টিরিও আইসোমার অফ দ্য লিনিয়ার অ্যান্ড সাইক্লিক ফর্ম? সেটা হবে 5 আর 4। সাইক্লিক ফর্ম গ্লুকোজের স্ট্রাকচার কেমন হয়? এরকম CHO, আর এগুলো সব OH,
OH 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 CH2 OH, এখানে সব H করে দেওয়া থাকবে, হয়েছে। তাহলে স্টিরিও আইসোমার দেখো মানে কি চারটে ডিফারেন্ট পজিশন থাকবে, তাহলে কোন অপশানটা থাকবে, এইটা 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 এইটা, তাহলে 4, যখন সাইক্লিক ফর্ম হয়ে যাবে 5 হয়ে যায়, হয়েছে। তাহলে এটা মনে রেখো। 16 কি বলছে, কারেক্ট ইনক্রিজিং অর্ডার অফ SN1 রিয়াকশান। তাহলে SN1 রিয়াকশান কী হয় বলো, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এটা সবাই পড়ে এসছো। তার আগেও এটা মনে রাখবে, 3 ডিগ্রি, তারপরে হবে বেঞ্জাইলিক, তারপরে কী হবে অ্যালাইলিক, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। তাহলে দেখো এইটা দুটো বেঞ্জাইলিক পজিশন, আর এইটা একটা বেঞ্জাইলিক, এটা তো বেঞ্জিন রিংয়ের উপরে পজিটিভ চার্জ আসবে, এটা তো হবেই না। আর এই পজিশনটা বেঞ্জাইলিকও অ্যালাইলিকও, তাহলে 3 অপশানটা বলো সবার কম হবে, সবার কম। তাহলে 3 অপশান সবার কম কোথায় আছে, এই, তাহলে এই অপশানটাও হবে না, এই অপশানটাও হবে না, তাহলে এই দুটোর মধ্যে হবে। তাহলে দেখো দুটো বেঞ্জাইলিক পজিশন, এটা দুটো বেঞ্জাইলিক আছে, আর একটা বেঞ্জাইলিক আর একটা অ্যালাইলিক, তাহলে কোনটা বেশি প্রায়োরিটি পাবে, দুটো বেঞ্জাইলিক, তাহলে এইটা সব থেকে বেশি হবে। তাহলে 1 নম্বরটা সব থেকে কী হবে বেশি, তাহলে কোন অপশানটা আছে 1 নম্বর। কি বুঝতে পারলে কিনা বলো। চলো নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন তাহলে কী বলছে বলো, বলছে কারেক্ট দ্য মাইনাস আই অর্ডার। তাহলে তোমরা কি কাজ করবে, একটা মাইনাস আইর অর্ডার যে জেনারেল ফর্মুলাটা, জেনারেল অর্ডার অফ মাইনাস আই এবং প্লাস আই, সেইটা প্লিজ চেক করে লিখে নাও। কোনো ইলেকট্রোনেগেটিভের মাথায় পজিটিভ চার্জ, এগুলোর মাইনাস আই সব থেকে বেশি, কি বুঝতে পারলে। আবার তার মধ্যে আর যত লেগে থাকবে তার স্টেরিক হিন্ডেন্সের কারণে, আরও বেশি হয়ে যাবে, ঠিক আছে। মানে আমি বলতে চাইছি OR2+, তার থেকে বেশি হয়ে যাবে OH2+, এরকম আর এর বেশি হয়ে যাবে। তোমরা ভাবে এই আর মিলে এর পজিটিভ চার্জটাকে একটু কমাবে, তার মানে তার মাইনাস আই একটু কমবে, কিন্তু না, এগুলো খেয়াল করে দেখো। হ্যাঁ, তাহলে 1 নম্বর সব থেকে বেশি হবে, তারপরে 2 নম্বর। আচ্ছা, এটাও একটা খুব ভালো কোশ্চেন, COOH থেকে CH মাইনাস আই অনেক বেশি, কি বুঝতে পারলে কিনা বলো। এটা খেয়াল রাখো। হ্যাঁ, এই জেনারেল অর্ডারটা তোমরা লিখে নিও ভালোভাবে, COOH থেকেও CH মাইনাস আই অনেক বেশি। তাহলে কোন অপশানটা হবে, অপশান এ 1 2 3 4। চলো নেক্সট কোশ্চেন। অ্যাট 25 ডিগ্রি হাইয়েস্ট অসমোটিক প্রেশার, তাহলে তো এক্ষুনি বলে এলাম অসমোটিক প্রেশার সমান কী হবে, I × M, যত বাড়বে অসমোটিক প্রেশারও কী হবে, বাড়বে। তাহলে চেক করে নাও, এখানে তো মোলার এমটা ইকুয়াল টু সবার ক্ষেত্রে কী আছে সেম, মোলারিটি সবার কী আছে সেম, তাহলে আইয়ের উপর ডিপেন্ড করবে। তাহলে আই এরটা কত 3, I ইকুয়াল টু কত 3, এর I ইকুয়াল টু 1, I ইকুয়াল টু 1, তাহলে সব থেকে বেশি কী হবে এইটা, সিম্পল ছিল এটা। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দ্য নিউট্রাল লিগ্যান্ড ইজ, তাহলে ক্লোরিডো তার মানে কি Cl মাইনাস, তো নিউট্রাল নয়। হাইড্রক্সিডো OH মাইনাস, তো নিউট্রাল নয়। অ্যামিন মানে NH3, এটা নিউট্রাল লাইগ্যান্ড অ্যামিন, তাহলে নিউট্রাল লাইগ্যান্ড। অক্সালেটও কী হয় C2O4 2 মাইনাস, তাহলে এটাও নিউট্রাল নয়, তাহলে নিউট্রাল লিগ্যান্ড হচ্ছে অ্যামিন। তাহলে নিউট্রাল লিগ্যান্ড কারা হয়, NH3, H2O, CO, EN, PPH3, এগুলো সব কী হবে নিউট্রাল লিগ্যান্ড। O2, N2, এগুলো সব কী হবে নিউট্রাল লাইগ্যান্ড। তাহলে এগুলো হচ্ছে কি নিউট্রাল লাইগ্যান্ড। ঠিক আছে, তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেল, তাহলে তোমরা দেখতে থাকো, কোশ্চেনগুলো পরপর আপলোড হয়ে যাবে। একটু সময়ের অভাবে হচ্ছে না সব কোশ্চেন বানানো, PPT বানানো আরও। তো ঠিক আছে, তাহলে এগুলো ছিল T20 টেস্ট সিরিজের টেস্ট নম্বর 10। থ্যাংক ইউ ওয়াচ করার জন্য। প্লিজ লাইক করে দিও একটু, আর তারপর তোমাদের ব্যাপার, তোমরা তোমার ফ্রেন্ডকে পাঠাবে কি পাঠাবে না সেটা তোমাদের ব্যাপার। ওকে, থ্যাংক ইউ।